আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কৈলাসহর নেতাজি চৌমুহনী এলাকায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজীব দত্ত, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই, ঊনকোটি জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, কৈলাসহর পুর পরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, কৈলাসহর পুর পরিষদের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা থেকে শুরু করে আরও অনেকে। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে কৈলাসহরে একটি সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। আজকের এই র্যালিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাই কৈলাসহর নেতাজি চৌমুহনী এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মদিন। ভারতের স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকা এবং অবদানকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য আমাদের সারা দেশব্যাপী প্রতি বছর আজকের এই দিনটি অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। আমাদের দেশের ৮ থেকে ৮০ বছর যারা আছেন বা তার উপরে যারা আছেন তারা সবাই শ্রদ্ধার সঙ্গে আজও নেতাজিকে স্মরণ করে থাকেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উনি ওনার আত্মবলিদান দিয়েছেন। উনি উড়িষ্যার কটক শহরে 1895 সালে 23শে জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ওনার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উড়িষ্যার কটক শহর থেকে উনি মেট্রিক পাশ করেন। মেট্রিকে উনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন। তারপর কলকাতায় চলে আসেন। সেখানে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন। পরবর্তী সময়ে উনি বিলেতে গিয়ে ICS পরীক্ষায় পাশ করেন এবং চতুর্থ স্থান অধিকার করেন। বিলেত থেকে ফিরে এসে ইংরেজের অধীনে উনি চাকরি করেননি, বরং ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য উনি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। অতি অল্প সময়ের মধ্যে উনি জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হিসাবে গড়ে উঠেছিলেন এবং দুইবার উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উনি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবেও নিযুক্ত হয়েছিলেন একবার, কিন্তু ইংরেজরা ওনাকে বাড়িতে নজরবন্দি করে রেখেছিলেন। উনি সময় বুঝে বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে যান জার্মানিতে, সেখান থেকে চলে যান জাপানে। জাপানে গিয়ে উনি আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হিসাবে উনি নিযুক্ত হন। পরবর্তী সময়ে উত্তর পূর্ব ভারতের মণিপুরে আসেন। মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উত্তোলন করেন।